আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা নিয়ে। আশা করি সবাই দেখবেন এবং সবার ভালোও লাগবে। তো সকাল সকাল ছেলেকে স্কুলে বিদায় দিলাম। তারপর আজকে অনেক কিছু আছে কাজ, পুরা হ্যাট্রিক দৌড়াদৌড়ি, তার মধ্যেও চেষ্টা করব ব্লগ বানাতে। সো ঘুম থেকে উঠে সকালবেলার কাজ রান্নাঘর, অবভিয়াসলি রান্নাঘরের অবস্থা খুবই ভয়ঙ্কর। কিছু করার নাই, এটাই লাইফস্টাইল, এটাই 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 বাস্তবতা, এটা হবেই। সো কফি রেডি করতেছিলাম এবং সাথে ব্রেকফাস্টও রেডি করতেছিলাম। আজকে আমার আবার একটা জব ইন্টারভিউ আছে, সেটার জন্য একটু তাড়াহুড়াও করতেছিলাম, কারণ নাস্তা টাস্তা খেয়ে বের হতে হবে। যত আর্লি পাওয়া যাওয়ার চেষ্টা করতেছিলাম। এদিকে দেখেন দুধ টুধ ফালায় কি করছে, আচ্ছা যাই হোক। তো ঘুমও কাটতেছে না, টায়ার্ড লাগতেছে, বাট যাইতে হবে। সো কফি বানাইলাম, তারপর কাপড় চোপড় রেডি করলাম কি পরবো, নাস্তা করলাম, হাজব্যান্ডকেও নাস্তা দিলাম, আমি রেডি হইলাম। এই যে হচ্ছে আমার ইন্টারভিউ ড্রেস। অ্যাকচুয়ালি ইন্টারভিউ ড্রেস না, আমার রেগুলার ড্রেস, কাপড় চোপড়ই একটু সেট আপ করছি যে পরলে কোনটা ভালো লাগে। তারপর বের হয়ে গেলাম বাসা থেকে। রাস্তার কি অবস্থা, তাই না? দেখতে ভালোই লাগে, কিন্তু চলাচল করতে একটু কষ্ট হয়ে যায়। তাও আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আল্লাহ যেভাবে রাখছে। একটা রিটার্ন ছিল, ইন্টারভিউ শেষ করে এই রিটার্নের জিনিসটা ইউপিএসে রিটার্ন করে আসলাম আর কি। আমার লাস্ট ব্লগে দেখেছিলাম আমি যে আমি একটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। সো ওই ম্যারিনেট করা চিকেনটাই আজকে আমি রান্না করব। জাস্ট রেগুলার হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, বেসিক জিনিস দিয়ে। এখন আমি আরও এক্সট্রা মশলা মিক্স করতেছিলাম। তান্দুরি চিকেনের মশলা, বাঙালি দোকান থেকে কিনে আনছিলাম। এটা আমাদের রাঁধুনি ব্র্যান্ডের, বাংলাদেশি ব্র্যান্ডের একটা মশলা। সো আমার ঘরে না দই ছিল না, আমার ইচ্ছে ছিল দই দিয়ে ম্যারিনেট করব। সো আমি মরিচ দিয়ে দুধের মধ্যে দিয়ে রাখছিলাম যে একটা বাটার মিল্ক যাতে রেডি হয়। তো আবার বাটার মিল্কের সাথে দেখি ভিতরে ছানাও হয়ে গেছে। সো আমি ছানাটা আর ইউজ করি না, আমি ওই পানিটাই একটু দিয়ে মানে ম্যারিনেশনটা করি। একটু কালার ইউজ করতেছিলাম, দেখতে ভালো লাগে, ফুড কালার। যেদিন চিন্তা করি যে আজকে এটা বানাবো, এটা খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে, তার সাথে তো এখন আমার ব্লগ বানাইতে হয়। সো সবসময় ক্যামেরা রেডি রাখতে হয় যে ব্লগিংয়ের জন্য, সেটার জন্য একটু বেশি এক্সট্রা প্রিপারেশন লাগে, তো টাইমটা একটু বেশি লেগে যায়। যাক, সমস্যা নাই, একটা জিনিস শুরু করছি, করতে থাকি। তো এই হচ্ছে আমার ফ্রাইং প্যান, মানে ননস্টিক বানানোর সিস্টেম হচ্ছে। এটা হচ্ছে আমার ওই যে স্টেনলেস স্টিলের কড়াই আর কি। ধোয়া উঠছে, তার মানে এখন চিকেনটা লাগবে না। আজকে সকাল সকাল উঠেই চিন্তা করলাম ভয়েস ওভারটা দেই, কারণ ব্লগ আবার আপলোড করব। কিন্তু দিন রাত পার হয়ে যাচ্ছে, কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা রেডি করা হচ্ছে না। চিকেনটা দেখে তো আমার মনে হচ্ছে আবার বানাইতে হবে।
কারণ খুব মজা ছিল। আমার কিছু খাওয়ার মানে কিছু জায়গায় খাওয়ার এক্সপিরিয়েন্সে ওইটা থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে নিজের থেকে এই রেসিপি বানানো। আমরা একটা সৌদিয়ান অ্যারাবিয়ান আর কি অ্যারাবিক দোকানে আপনার লাল ভাত পোড়া মুরগি বলে খাইছি, কয়েকবারই খাইছি। সো ওই লাল ভাত পোড়া মুরগির টেস্টটা খুবই মজা, ওইটার থেকে ইন্সপায়ার হয়ে আর কি বানানো। সো দেখতেছেন তো কি সুন্দর একটা গ্রিলড একটা কালার চলে আসছে। আমি এখন এটার মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করব। আমি কিন্তু পেঁয়াজ প্রথমে অ্যাড করি নাই, এবং এটার মধ্যে কিন্তু আমি কোনো পানিও দিব না, পানি ছাড়াই রান্না হবে, কারণ আমি এটার পরে এখানে টমেটোই অ্যাড করব। টমেটো দেওয়াতে টমেটো থেকেও পানি ছাড়বে, পেঁয়াজ থেকেও পানি ছাড়বে। সো আমি পেঁয়াজ একবার না আরও একবার দিছি, মানে প্রথমে একবার দিয়ে আবার লাস্টে আবারও দেই পেঁয়াজ। সো রান্নাটা অনেক মজাই হয়। কারো যদি ইচ্ছা করে যে আমার এই রান্নাটা রেসিপি আকারে দেখতে চান, প্লিজ আমাকে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব। আমি এখানে চুলায় পানি বসাচ্ছি হচ্ছে রাইসের জন্য, যে লাল ভাতটা বানাবো লাল ভাতের জন্য। তো এই পানির মধ্যে আমি কিছু মশলা টশলা দিয়ে দিতেছি, লাইক গরম মশলা, আর দিচ্ছি হচ্ছে আমার যে চিকেনটা রান্না করছে ওইটা থেকে কিছু পানি ঝোল যে বের হয়েছে না, ওইটা যাতে রাইসটা যদি খালিও খায় রাইসের থেকে যাতে একটা মানে গ্রিলড একটা ফ্লেভার আসে। সেই জন্য টমেটো অ্যাড করে দিলাম, কিছু আদা কুচি অ্যাড করে দেবো এটার মধ্যে। আদা কুচিও আমি দুইবার দিই, প্রথমে একবার দিছি ভাজার পর এবং লাস্টেও আবার ফিনিশিংয়ে আরেকবার দিছিলাম। তো এই যে আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি একটা বড় পাতিলে যেটাতে চাল ধুয়ে রাখছিলাম, নর্মাল বাসমতি চাল, পোলার চাল না, আরও লং গ্রেন ইউজ হয় কিন্তু আমার কাছে ছিল না, সো আমি এইটাই ইউজ করছি। একটু কালার অ্যাড করছি, তারপর একটু গরম মশলা অ্যাড করলাম, মানে ভাজা আর কি, পাউডার মশলা আমি অ্যাড করেছিলাম রান্নার জন্য, যে গরম মশলা অ্যাড করি যেটার মধ্যে সব ধরনের স্পাইস মিক্স থাকে, ওইটা আমি রাইসটা যখন একটু হয়ে আসছে তখন দিয়ে দিছিলাম। কালার দিয়ে মনে হচ্ছিলো যে কালার কম পড়ছে, পরে আবার কালার অ্যাড করছিলাম, ওই যে দেখা যাচ্ছে। যাকে দেখেন চিকেনের অবস্থা, এর মধ্যে চিকেনে আরও অনেকবার ভাজাভাজি হয়। রাইস অলমোস্ট ডান, মানে আর একটু হবে আর কি। ততক্ষণে আমি আমার রায়তা রেডি করব। গাজর আর শসা কুচায় নিছিলাম, টক দই, তো এটার মধ্যে আমি একটু জিরার গুঁড়া, লবণ, বিট লবণ এগুলো অ্যাড করে নিছি। একটু চিনিও দিছি, লেবু দেওয়া হয়েছে। রায়তা রেডি। আর রায়তা বানানোর আগে আমি ওই যে গ্রেট করেছি না, ওই গ্রেট করার পরে যে শসা এবং গাজরের যে পানিটা বের হয়েছে, পানিটা না আমি চিপে রেখে দিছি। ওই পানিটা দিয়ে আমি আবার আরেকটা সস বানাবো, এটা ধনিয়া পাতার আর কি সস বলতে পারে, চাটনি বলা যায়। চাটনি বানাবো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সেম অবস্থায় লবণ লেবু মিলে লেবুন হয়ে গেছে। তারপরে হচ্ছে যা যা মশলা অ্যাড করতে হবে, একটু কি বলে বিট লবণ, চিনি, এগুলো সব ইউজ করে চাটনিটা বানাইছি। একটা আইস দিয়ে দিছি যাতে কালারটা চেঞ্জ না হয়, কারণ এই চিকেন ওভার রাইসের সাথে, চিকেন ওভার রাইস না অ্যাকচুয়ালি ওই যে একই কথা, মানে লাল ভাত পোড়া মুরগি যেটা, আর আমরা যেটা খাইছি ওই পোড়া মুরগিটা তো আস্ত পোড়া মুরগি ছিল, আর আমি তো এটা কেটে নিছি। এই যে খাবারটা রেডি। একটু ড্রাই হয় তো আমি তাও একটু গ্রেভি রেখেছিলাম চিকেনটা, কারণ এটা একদমই ড্রাই হয়, যেটার জন্য এই রায়তা বা সসটা প্রয়োজন হয়।
টমেটোটা কিন্তু আমার নিজের বুদ্ধিতে দেওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি করা হয় না এই পোড়া মুরগিটাতে, আমি দিই আর কি একটু গ্রেভি করার জন্য। পরে মন চাইলো গলাটা খুসখুস করতেছে, একটু আদা চা খাই, আদা কাটছিলাম যে একটু রয়ে গেছে, তো চিন্তা করলাম আদা চা খাই, ভাল লাগবে। সবাইকেও দিচ্ছিলাম, এদিকে আমার ছেলে বসে বসে খেলতেছে, লেগো দিয়ে কত কিছু বানাচ্ছে। এটাই জীবন, তাই না? কোনটা কি বাসা? ব্যস্ততা, সংসার, বাচ্চাদেরকে বড় হতে দেখা, মনে হয় যে সময়গুলো খুব দ্রুত কেন জানি পার হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে সবাইকে সুস্থভাবে বড় করে, দুনিয়ার সব বাচ্চাদেরকে যাতে সুস্থ রাখে, ভালো রাখে, অভাবমুক্ত রাখে, বাবা মার সাথে রাখে। এই যে তারপরে আমার মেয়ের ক্রেভিং সমুচা খাবে, নিয়ে আসছিল কিনা, আমি অবশ্য ডিপ ফ্রাইড জিনিস বানাই না রমজান মাস ছাড়া, খুবই কম। সো বাসাটা চেঞ্জ হওয়ার পরে মানে খুবই আনহেলদি টাইপের খাবার দাবার খাওয়া হইতেছে নতুন বাসায় আসার পরে। মানে কেন আমি জানি না, আমি মনে হয় এই প্রথম সিঙ্গারা, কিনা সিঙ্গারা এনে ভাইজা খাইতেছি, এটা আমার ফার্স্ট টাইম। সমুচাও কেনা হয়েছিল, বাট এই এয়ার ফ্রায়ার করে দিছিলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে এয়ার ফ্রায়ারে সমুচা সিঙ্গারা ওরকম মজা হয় না। আমাদের আরেকটা প্রবলেম নতুন করে দাঁড়াইছে, সেটা হচ্ছে আমার চুলা থেকে গ্যাস লিক হচ্ছে। তো গ্যাস লিক হওয়ার কারণে আমি ন্যাশনাল গ্রিডে কল দিই, তো ওরা বলছে ওরা আসবে, এসে দেখবে যে লিকটা কোথায় হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখন জানি দেখে বলতেছে চুলার থেকে গ্যাস লিক হচ্ছে, কিন্তু আমি জানতাম না কোত্থেকে হচ্ছিল তখন। সো আমি তাদেরকে কল দিলাম, পরে ওরা আসে। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েছিলাম, উঠলাম, উঠে চিন্তা করলাম একটু রান্না টান্না কিছু শেষ করে ফেলি। তো শুটকি না, এখানে রান্না করাটা খুব ভেজাল, একবার শুটকি রান্না করলে না 1-2 দিনেও গন্ধটা যায় না। কেউ যদি জানা থাকেন যে গন্ধ কিভাবে দূর করা যায় খুব আর্লি, আমাকে একটু জানাবেন। মানে ঘরটা এমন গন্ধ হয়ে যায়, কিন্তু কি করব, বাঙালিদের তো 2-1 মাসে তো একবার শুটকি খাইতে মন চায়। এখন ব্যাড স্মেল হয়ে যায় ঘর, স্মেলটা যেতে চায় না, বাচ্চারা খুব বিরক্ত হয়, আমি নিজেও বিরক্ত হই, যেটার কারণে আমি সহজে করি না। আর আমার এই ফ্রাইং প্যানটা ইগনোর করবেন, এটাই আমার লাস্ট ইউজ ছিল, তারপর আমি এটা ফেলে দিছি, কারণ এটা আমার আর ভাল লাগতেছিল না। সেটার মধ্যে আমি এই শুটকিটা রান্না করতেছিলাম। তো আমি শুটকিটা করেছি কি জানেন, এটা আমার একটা ওয়ে, আমি একবার ব্ল্যান্ড করে ফেলি, মানে যাতে মুখে না লাগে কাটা। এই যে শুটকি রান্না ডান। ভাজি করছিলাম, ওটার আমি ভিডিও ক্লিপ নেই নাই। ভাত, ভাজি, শুটকি, এটাই ছিল ডিনার। এই যে দেখেন ওরা চলে আসছে আমার রান্না করতে করতে, খুব আর্লি চলে আসছিল। এই যে আমার চুলার লাইন খুলে দিতেছে, আরও অনেকক্ষণ পুরা বাসাটা 2 ঘন্টা তারা চেক করছে একদিন। আমার ছেলেটাকে খাবার দিচ্ছিলাম, ওর ডিম খুব পছন্দ। সো যখন দেখি যে ওর পছন্দ মতো খাবার, মানে যেগুলো খাইতে ও অত একটা পছন্দ করবে না, সো সাথে আমি একটা ডিম দিয়ে দেই কমপ্লিমেন্টারি। সো তখন সেটা এনজয় করে খায়। সো রাতেবেলা আমি খাবো, কি জানি বলে, আমি আমার মেয়ে স্যান্ডউইচ খাবো। আমার মেয়ে আর ওই সময় ভাত খায় নাই, কারণ ওই যে সিঙ্গারা সমুচা খাইছিল, সো এই স্যান্ডউইচটা খাইছিলাম আমরা। তারপর আর কি আমার ছেলে বসে বসে স্কুলের একটা বই পড়ে শোনাচ্ছিল, আর রিডিং স্কেল দেখতেছিলাম। Lizards like bubbles. Bubbles were native to
Africa, and Indonesia. আশা করি সবাই সুস্থ They থাকবেন, couldn't ভালো be থাকবেন, living anywhere আমাদের near জন্য দোয়া করবেন এবং আমার near পেজটাতে here. একটা লাইক, She কমেন্ট said, এবং but সাবস্ক্রাইব you করবেন। can buy pretty much ইনশাল্লাহ আবার anything নেক্সট online ব্লগে these দেখা days. হবে। আল্লাহ হাফেজ সবাইকে। Madam